এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে বেনিফিট সংক্রান্ত। বর্তমান বিরোধী দল কনজারভেটিভ সরকার তারা বলছে তারা যদি আবারও ক্ষমতায় আসে তাহলে বেনিফিটে আরো বেশি কড়াকড়ি আরোপ করবে। বেনিফিট ক্যাপ তারা যেটি ছিল সেটি আবার তারা ফিরিয়ে আনবে এবং ফ্যামিলিতে যদি দুজন মানুষ কাজের যোগ্য হয়ে থাকে তাহলে প্রত্যেককেই কমপক্ষে 16 ঘন্টা করে কাজ করতে হবে অথবা বেনিফিট বন্ধ করবে। এ ধরনের কড়াকড়ি আরোপ করতে প্রস্তাবনা দিয়েছে বর্তমান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান। তো আজকে এই নিউজটি বিবিসিতে আমি দেখলাম। তো সেখানে যেটি বলা হয়েছে যে তারা ক্ষমতায় এলে কিছু পরিবারের জন্য অসীম বেনিফিট পাওয়ার যে সুযোগ সেটি তারা বন্ধ করতে হাউসহোল্ড বেনিফিট ক্যাপ তারা সেট আপ করবে। বর্তমানে এই ক্যাপটি কর্মক্ষম বয়সী ব্যক্তিদের মোট বেনিফিট পাওয়ার একটি সীমা নির্ধারণ করে, তবে কিছু ক্ষেত্রে ছাড় রয়েছে। যারা পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট পিআইপি বা অন্যান্য সুযোগ সুবিধা পান অথবা যারা ইউনিভার্সাল ক্রেডিটের পাশাপাশি মাসে 881 বা তারও বেশি আয় করেন। যে পরিবর্তনগুলো কনজারভেটিভ করতে চায় তার মধ্যে ভবিষ্যতে কেবল সেই পরিবারগুলোই ক্যাপ থেকে ছাড় পাবে যেখানে যারা কাজ করতে সক্ষম তারা সবাই কাজ করছেন, অর্থাৎ যারা কাজ করবে তারাই বেনিফিট পাবে, অন্যথায় কেউ বেনিফিট পাবে না। এই ধরনের একটি কড়াকড়ি করতে চায়। পিআইপির মতো সুবিধা পাওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে ক্যাপ থেকে ছাড় দেবে না তারা। পিআইপি সুবিধাকেও তারা ক্যাপের আন্ডারে নিয়ে আসবে, বরং এই সুবিধাগুলো আলাদা টপ আপ হিসাবে দেয়া হবে। যেটি আগে বলছিলাম যে পরিবারের দুজন ব্যক্তি যদি কাজের যোগ্য হন তাহলে তাদের উভয়কেই কমপক্ষে 16 ঘন্টা করে কাজ করতে হবে। আর বর্তমান তথ্য অনুযায়ী গ্রেট ব্রিটেনে 1,11,000 পরিবার এই ক্যাপের আওতায় রয়েছে। তবে কনজারভেটিভ দাবি বিভিন্ন ছাড়ের কারণে 23 লাখেরও বেশি পরিবার এই ক্যাপের বেনিফিট সুবিধা পাচ্ছেন। উদাহরণস্বরূপ গ্রেটার লন্ডনের বাইরে বসবাসকারী একটি পরিবার ক্যাপের সীমা বর্তমানে 1835 পাউন্ড পর্যন্ত সর্বোচ্চ পেতে পারে। তো এই ক্যাপ প্রথম চালু হয় 2013 সালে, অর্থাৎ কনজারভেটিভ সরকার যখন ক্ষমতায় ছিল 2013 সালে এই ক্যাপ শুরু হয়। আর অতিরিক্ত পরিকল্পনায় কনজারভেটিভ সরকার যেটি বলছে তারা মোট 23 বিলিয়ন পাউন্ড সাশ্রয় করতে চায়। কম গুরুতর মানসিক সমস্যার জন্য অসুস্থতার বেনিফিট সীমিত করবে তারা। শুধুমাত্র যুক্তরাজ্যের নাগরিকদের জন্য কিছু নির্ধারিত বেনিফিট তারা করবে, শুধুমাত্র যারা ব্রিটিশ তাদের জন্য। আর 2 সন্তানের বেশি বেনিফিট সীমা পুনরায় 2 সন্তান বেনিফিট সীমা তারা চালু করা, এটি তারা আবার করবে। বর্তমানে 2 সন্তানের অধিকও যারা তারা পাচ্ছেন, বাট সেটি তারা আবার ফিরিয়ে নিতে চায়। অন্যদিকে লিবারেল ডেমোক্রেট পার্টি, গ্রিন পার্টি, এসএনপি এই বেনিফিটকে পুরোপুরি বাতিলের তারা দাবি করছে, তারা এর সাথে দ্বিমত করছে। তো এই ছিল বেনিফিট সংক্রান্ত কনজারভেটিভ অর্থাৎ বর্তমান বিরোধী দল যারা যারা কিছুদিন আগে ক্ষমতা ছিল তারা এই পরিকল্পনা করছে যে আগামীতে তারা এই ধরনের পরিকল্পনা যাতে বাস্তবায়ন করবে সেটি আগ থেকেই জনগণকে তারা বলছে। ধন্যবাদ।